আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় তাকওয়া। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, ঢাকা থেকে মিশু বলছি। জি, আমার প্রথম প্রশ্ন, আজানের উত্তর তারপর দোয়া, এই আমলটি করার ফজিলত কি? জি, তারপর দ্বিতীয় প্রশ্ন, জি, দুইজন ফেরেশতা প্রতিদিন জমিনে নেমে আসে এবং দানকারী ব্যক্তির জন্য দোয়া করে এবং কৃপণ ব্যক্তির জন্য বদদোয়া করে, কথাটি কতটুকু ঠিক? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, যে আজানের যে উত্তর আমরা দেই, আমরা দোয়া করি, এর ফজিলত কি? হ্যাঁ, আজানের উত্তর এবং দোয়া এই দুটিরই ভিন্ন ভিন্ন ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি মুয়াজ্জিনের আজান শুনবে, সে মুয়াজ্জিন যেভাবে বলে ঠিক সেভাবে বলবে। ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, হাদিসের মধ্যে এভাবে এসেছে, অতঃপর তোমরা মুয়াজ্জিন যেভাবে বলে সেভাবে বলবে। যদি এভাবে বলে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। আর দ্বিতীয় যে আমলটি, সেটা হচ্ছে আজানের পরে যেই ওয়াসিলা এর দোয়া করা হয়ে থাকে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ, এই যে দোয়াটি করা হয়ে থাকে, এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। কোনো হাদিসের মধ্যে এভাবে এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে আমার শাফাআত লাভ করতে পারবে, সুপারিশ লাভ করতে পারবে। ফজিলতের বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে বর্ণনা করেছেন। সবগুলো মূলত একই অর্থ বা একই দিকে ইঙ্গিত করে, সেটা হচ্ছে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে তার গুনাহ ক্ষমা করে দেবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন। মানে আরেকটি প্রশ্ন, দুজন ফেরেশতা আসমান থেকে জমিনে নেমে আসেন এবং দোয়া ও বদদোয়া করে থাকেন, কাদের জন্য দোয়া এবং কাদের জন্য বদদোয়া? দোয়া করা হয় থাকে আল্লাহুম্মা আ'তি মুনফিকান সালাফা, যে দানকারী তাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি দান তাকে আপনার পক্ষ থেকে তাকে আরও অতিরিক্ত দিন, এটি দানকারীর জন্য দোয়া। ও আতি মুমসিকান থালাফা, আর যে দান থেকে বিরত থাকে, অর্থাৎ কার্পণ্য করে দান করে না, তার জন্য ধ্বংসের দোয়া করে থাকে, যে তার ধ্বংস হোক। ফেরেশতাদের এই দোয়ার বিষয়টি সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। প্রিয় দর্শক, আমরা জানলাম দান করার গুরুত্ব কতখানি। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। মহতারাম, আমি সাভার থেকে মোহাম্মদ ইফতেখার আলম টুটুল ছিলাম। জি, টুটুল বলেন। জি, আমার প্রশ্ন ছিল দুটো। জি, প্রথম প্রশ্ন হচ্ছে, আমি সেহরির সময় অনেক সময় টাইগার জাতীয় পানি, টাইগার নালে স্পিড জাতীয় পানি পান করে সেহরি খাই, এতে কি আমার সেহরির কোনো বিলম্ব হবে কিনা, এটা একটু জানতে চাচ্ছিলাম। জি, ধন্যবাদ আপনাকে। টাইগার একটি পানীয়, এরকম অনেক কোম্পানির পানীয় আছে, তো এটা তো মহতারাম বলবেন হালাল হারাম বিষয় সম্পর্কে সেহরির সাথে যুক্ত করে। কিন্তু আমার প্রশ্ন হলো, আমাদের স্বাস্থ্যবিজ্ঞান কি বলে? টাইগার বা এই জাতীয়
পানীয় কি আমাদের জন্য খুব উপাদেয়, কল্যাণকর? এ বিষয়টি বিবেচনায় রাখলে বোধহয় ভালো হয়। সেহরির সময় টাইগার খান। টাইগার মানে এই যে উপাদান দিয়ে তৈরি করা হয় থাকে, এতে আদৌ কোনো মাদক বা এই জাতীয় কোনো কিছু আছে জানা যায়নি। সুতরাং এটি হারাম হবে ব্যাপারটি এমন নয়, তবে কোনো সন্দেহ নেই আল্লাহর বান্দাগণকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নির্দেশ দিয়েছেন, ওয়াকুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা খাও মিনাত তাইয়্যিবাত, পবিত্র জিনিস থেকে, যেটা কল্যাণকর, মানে যার মধ্যে তোমাদের জন্য কল্যাণ আছে, যেটি পবিত্র। মানে সব কিছু নয়, খাবার হালাল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জিনিস, কিন্তু সবগুলোকে খেতে বলেন নাই। এই জন্য রিজকের মধ্যে রিজকান তাইয়্যিবা, হালালান তাইয়্যিবা, রিজিক হালাল এবং তাইয়্যিব এই দুটি রিজিকের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। রিজিকটা আপনার হালালও হতে হবে এবং তাইয়্যিব, তাইয়্যিবের অনেক অর্থ রয়েছে, তার মধ্যে মানে মৌলিক যে অর্থ সেটা হচ্ছে যেটি মানুষের জন্য ক্ষতিকর নয়, মানুষের জন্য উপকারী, এই ধরনের খাবার হতে হবে। আপনি খেলেন মানে জায়েজ বলেই যাই খুশি তাই খাওয়া, এটি কিন্তু ভালো কোনো লক্ষণ নয় অথবা বিবেচনাকারীদের কাজ নয়। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, জয়পুরহাট থেকে সিনু খাতুন। জি বলুন। আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, আপনার সব নামাজে কি সূরার ধারাবাহিকতা ঠিক রাখতে হবে, যেরকম ফরজ অথবা সুন্নত? জহরের নামাজ তো আগে সুন্নত, আমি যদি ওই মানে প্রথম 4 রাকাতে সূরা ফিল থেকে শুরু করে সূরা নাসর পর্যন্ত পড়ি, সূরা ফিল, তারপর সূরা কুরাইশ, মাউন, তারপরে নাসর পড়লাম, তারপরে আমি যদি ফরজ নামাজে সূরা বাকারা শেষের 3 আয়াত এবং সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়ি, তাহলে কি আমার সমস্যা হবে? ধারাবাহিকতাতে যেহেতু ঠিক থাকলো না। জি ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? প্রশ্ন পেয়েছি। তিনি যে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে সালাতের মধ্যে কেরাতের যে ধারাবাহিকতার বিষয়টি। কেরাতের এই ধারাবাহিকতার বিষয় আলেমদের মধ্যে একদল উলামায়ে কেরাম মুস্তাহাব বলেছেন, আরেকদল উলামায়ে কেরাম বলেছেন না, মুস্তাহাব নয়, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সহজ করে দিয়েছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে তোমরা যতটুকু তোমাদের সাধ্যে কুলায়, যতটুকু তোমাদের মধ্যে সম্ভব হয় ততটুকু তোমরা তেলাওয়াত করো। সুতরাং যেখান থেকে তেলাওয়াত করেন না কেন তাহলে তার সালাত হয়ে যাবে। সুতরাং এই মাসআলার মধ্যে যারা মুস্তাহাব বলেছেন তারা বলেছেন যে এক সালাতের মধ্যে, সেটা 2 রাকাত বিশিষ্ট সালাত হোক, 4 রাকাত সালাত বিশিষ্ট সালাত হোক, সেই ক্ষেত্রে শুধু ধারাবাহিকতা রক্ষা করলেই চলবে। পুরা মানে আপনি যেইভাবে বলেছেন সেটা আসলে সালাতের মানে সমস্ত মানে সুন্নত, নফল, মুস্তাহাব সব মিলিয়ে সালাত ধরেছেন না। সালাত হচ্ছে মূলত 2 রাকাত নিয়ত করলে 2 রাকাত, 3 রাকাত নিয়ত করলে 3 রাকাত, 4 রাকাত নিয়ত করলে 4 রাকাত, এটাকে সালাত বলা হয় থাকে। মানে যেটি এক তাকবীরের মাধ্যমে, এক তাকবীরাতুল ইহরামের মাধ্যমে অথবা এক তাকবীরে তাহরিমের মাধ্যমে যতটুকু আপনি আদায় করবেন এটা হচ্ছে এক সালাত। সেক্ষেত্রে আপনি এই ধারাবাহিকতা এক সালাতের মধ্যে রক্ষা করাটা একদল উলামায়ে কেরাম মুস্তাহাব বলেছেন, রক্ষা করতে পারেন, না করলেও নামাজে কোনো সমস্যা হবে না। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, তানজিম বলছিলাম ঢাকা থেকে। জি ভাইয়া বলুন। মোহতারাম, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। মোহতারাম, আমার প্রশ্ন 3টা। প্রথম প্রশ্ন হলো যে 2টা প্রশ্ন করবেন। আচ্ছা, রমজানকে যে 2 ভাগে মানে 3 ভাগে ভাগ করা হয়, যে রহমত, বরকত, মাগফিরাত, এরকম কোন সহিহ রিওয়ায়াতের কোন নিয়ম আছে কিনা, যে 10 দিন 10 দিন এরকম? এইটা আমরা বাসায় যখন তারাবি পড়ি তখন, এখন তো বাসায় পড়তে হচ্ছে, এটা আমরা সাধারণত দেখেছি যে তারাবি মসজিদে পড়লে স্বরে পড়া লাগে, মানে উচ্চ স্বরে পড়তে হয় সূরাগুলো। আমরা যখন বাসায় পড়বো তখন কি উচ্চ স্বরে সূরাগুলো তেলাওয়াত করব কিনা? ধন্যবাদ আপনাকে। এটা খুবই আমাদের দেশে এটা প্রচলন, এটা খুব পপুলার যে রহমত, বরকত, মাগফিরাত মাস রমজান 10 দিন 10 দিন করে ভাগ করা হয়। এটা ঠিক কিনা? এই যে ভাগটা, এই ভাগের ব্যাপারে যে হাদিসটি রয়েছে সালমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইমাম নাসাই তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, আর অনেকেই হাদিসটি বর্ণনা করেছেন, কিন্তু হাদিসের সনদ একেবারেই গ্রহণযোগ্য নয়। ইমাম নাসাই এটাকে মুনকার বলেছেন, অধিকাংশ আহলুত তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম হাদিসটিকে মুনকার বলেছেন। শুধু মুনকার নয়, মূলত হাদিসের সনদের দিক থেকে যেমনিভাবে হাদিসটি গ্রহণযোগ্য নয়, ঠিক মতনকে পর্যালোচনা করলে মতন হচ্ছে বক্তব্য। যদি আমরা হাদিসের মানে পরম্পরা, যে বর্ণার যে পরম্পরা রয়েছে সেটাকে বলি, সেটাও গ্রহণযোগ্য নয়। আবার হাদিসের যেই টেক্সট রয়েছে, মতন রয়েছে, সেটাকে যদি আমরা পর্যালোচনা করে দেখব
যে এর মতনের মধ্যে অনেক নেকারা রয়েছে, মানে অনেক গর্হিত বক্তব্য রয়েছে যেটি সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সহিহ হাদিসের নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা বা বক্তব্যের পরিপন্থী। সুতরাং এই যে ভাগ করা, এটা একটা প্রচলিত ভাগে পরিণত হয়ে গেছে। একটু আপনি বিবেচনা করুন খুব সূক্ষ্ম মানে স্থূল বিবেক দিয়ে, সেটা হচ্ছে এই, যদি আপনি ধরেন যে প্রথম হচ্ছে রহমত, তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে প্রথম দশকে ক্ষমা করবেন না? এটা প্রশ্নই আসে না। আল্লাহ রাব্বুল আলামিন সারা মাসব্যাপী রহমত, সারা মাসব্যাপী বরকত, যেখানে কমন ক্ষমার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। মূলত এই রমাদানের সবচেয়ে বড় মানে ফজিলতের বিষয় হচ্ছে যে রমাদানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহরুল গুফরান, ক্ষমার মাস হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। তাই যদি কেউ বলে থাকেন যে শুধু রহমত মানে এটা হচ্ছে রহমতের দশক, মানে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না আল্লাহর বান্দাদেরকে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে বরকত নাযিল করবেন না, রহমত কি পরের শেষের দিকে থাকবে না? যদি এই ধারণা করা হয়ে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে অত্যন্ত খারাপ একটি ধারণা হলো। মানে এই কনসেপ্টটা মানে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে একটা মানে সংকীর্ণ ধারণার দিকে নিয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমত, বরকত, মাগফিরাত পুরা মাসের মধ্যে অবারিত করে দেবেন, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম প্রিয় দর্শক উনি আরেকটি প্রশ্ন করেছেন, এখন তো বাসায় তারাবি পড়ে থাকেন, তো বাসায় কি উচ্চস্বরে কেরাত পড়তে পারবেন? ধন্যবাদ। রাতের সলাতের তারাবিহের সলাত সহ রাতের সলাতের মধ্যে কেরাত যদি আপনি উচ্চস্বরে পড়েন সেটি জায়েজ রয়েছে, এতেও কোনো অসুবিধা নেই, আপনি পড়তে পারবেন, পড়া জায়েজ। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় তাকওয়া। তাকওয়া এটি আমাদের কাছে অত্যন্ত পরিচিত একটি শব্দ। রমাদান এবং সিয়ামের সাথে এর একটা নিবিড় সম্পর্ক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের যেই নির্দেশনা কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন, যে আয়াতের মধ্যে কোরআনে কারীমে সূরাতুল বাকারা এর 183 নম্বর আয়াতের মধ্যে এর শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের একটা মূল গোল, যেটি লক্ষ্য, প্রধান যে লক্ষ্য, সেই লক্ষ্যটি আল্লাহ রাব্বুল আলামিন এভাবে উল্লেখ করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এই আয়াতকে সামনে রেখে শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার আল-লিকাউল মফতুহের প্রথম খণ্ডের 116 পৃষ্ঠায় উল্লেখ করেন, বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রথমে সিয়ামের কথা বলেছেন। আর আমরা স্বাভাবিকভাবেই জানি সিয়াম হচ্ছে মানে এমন কিছু বিষয় রয়েছে, পানাহার এবং স্ত্রী সহবাস এগুলো থেকে বিরত থাকা। স্বাভাবিকভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর শেষে মানে যেটা বলার কথা ছিল সেটা হচ্ছে যে মানে লাআল্লাকুম তুমসিকুন, যে তোমরা এগুলো থেকে বিরত থাকবে, বর্জন করবে, লাআল্লাকুম তানতাহুন, তোমরা এগুলোকে পরিহার করবে, অথবা লাআল্লাকুম তাজুউন, তোমরা ক্ষুধার্ত হবে, অথবা লাআল্লাকুম তাতাআত্তাশুন, তোমরা পিপাসার্ত হবে। কিন্তু এই দিকগুলো আল্লাহ রাব্বুল আলামিন না বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। কেন? এর কারণ হচ্ছে এই তাকওয়া এর মাধ্যমে ইঙ্গিত করেছেন যে সিয়ামের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে, যে সিয়ামটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কাছে চায় সেটা হচ্ছে হুয়াল ইমসাকু আনিল মাআসি, বান্দাগণ সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা, আল্লাহ রাব্বুল আলামিনের পাপাচার এবং যে গুনার কাজ আছে সেগুলো থেকে বিরত থাকবে, সেগুলো থেকে নিজেদেরকে দূরে রাখবে। আর এই খারাপ নিষিদ্ধ কাজ, পাপাচারের কাজ থেকে বিরত থাকার মৌলিক যেই মানে কনসেপ্ট, সেটাই হচ্ছে মূলত তাকওয়া। তাকওয়া হচ্ছে আন তাজআলা বাইনাকা ওয়া বাইনা ইকাবিল্লাহি ওয়াকায়া, যে তুমি তোমার মাঝে এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে শাস্তি রয়েছে এই শাস্তি দুইয়ের মাঝে একটি বড় ধরনের আড়াল তৈরি করে দিবে, প্রতিবন্ধক তৈরি হয়ে যাবে, যাতে কোনোভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির তোমাকে মুখোমুখি হতে না হয়। এটাই হচ্ছে তাকওয়ার মূল কথা। ফলে আল্লাহর বান্দাগণ তাকওয়াকে ঢাল হিসেবে গ্রহণ করবে সকল প্রকার গুনাহ থেকে, অশ্লীলতা থেকে, নিষিদ্ধ কাজ থেকে নিজেকে রক্ষা করার জন্য। এর মূল রোকন হচ্ছে দুটি, আমরা খুব সংক্ষেপে বিষয়টি বলে দিচ্ছি। সেটা হচ্ছে, অনেকে হয়তো মনে করতে পারেন যে মানে তাকওয়াকে যেহেতু আমরা যখন অনুবাদ করি আমাদের তাফসীর কিতাবগুলোতে অথবা বাংলা ভাষায় যে সমস্ত বইগুলো রয়েছে সবগুলোর মধ্যেই তাকওয়াকে আল্লাহ ভীতি, খোদা ভীতি, আল্লাহর ভয় এ ধরনের অনুবাদ করা হয়েছে। এটা শুধুমাত্র আল্লাহ ভীতির যে অনুবাদ রয়েছে এই অনুবাদের মাধ্যমে আমরা যে কনসেপ্ট নিয়েছি সেটা হলো মানে আল্লাহকে শুধু ভয় করা। আর ভয়টা মানে অন্তরের একটা সামান্যতম একটা অবস্থান, মানে কিন্তু ব্যাপারটি এমন নয় যে তাকওয়া শুধুমাত্র অন্তরের সাথে সম্পৃক্ত বিষয়। কারণ তাকওয়ার মূল রোকন হচ্ছে দুটি,
একটি হচ্ছে ইজতিনাবু নাওয়াহিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো করতে নিষেধ করেছেন সেগুলোকে পরিহার করতে হবে। ইমতিসাল আওয়ামিরিহ, আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো করতে বলেছেন সেই কাজগুলোকে আমাদেরকে পালন করতে হবে। এই দুইটা হচ্ছে তাকওয়ার মূল রোকন। এই দুই কাজ কমপ্লিট করার পর মানে এর রেজাল্ট যেটা হবে, যোগফল যেটা হবে, এই যোগফলটা হচ্ছে এই কাজের মূল রেজাল্ট আসবে যে বান্দার অন্তরের মধ্যে এমন একটি অবস্থা তৈরি হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটি বিধানের ক্ষেত্রে তার অন্তরের মধ্যে একটা ভীতি সঞ্চার হবে। সে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে যথাযথভাবে পালন করতে পারবে, আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজ থেকে নিজেকে যথাযথভাবে বিরত রাখতে পারবে। এটাই হচ্ছে তাকওয়ার মূল কথা। কিন্তু শুধুমাত্র আল্লাহ ভয় যদি আমরা করে থাকি তাহলে তাকওয়ার প্রকৃত অর্থ স্পষ্ট হবে না এবং সে কনসেপ্টে আমরা কিছুটা বিচ্যুতির দিকে চলে যাব। এরপরে যে বিষয়টি পরে ইনশাআল্লাহ এই বিষয়ে আরও কথা বলবো। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি লিজা বলতেছি কদমতলী থেকে। জি বলুন। যে আমার দুইটা প্রশ্ন ছিল। জি। প্রথম প্রশ্নটা হচ্ছে যে মেয়েরা কি নামাজে একটু শব্দ করে আস্তে আস্তে একটু শব্দ করে কি সূরা পড়তে পারবে নাকি পড়তে পারবে না? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমি যখন নামাজে সূরা পড়ি, সূরা ফাতিহা বা অন্যান্য সূরার ক্ষেত্রে মানে সূরা পড়ার পর আমার মনে হয় যে একটা লাইন বা দুইটা লাইন আমি পড়ি নাই, তো সেই ক্ষেত্রে কি আমার সিজদা দিতে হবে নাকি? আসলে কি আপনি পড়েননি না এটা মনে একটা ওয়াসওয়াসা, মনে একটা না, আমার এরকম মনে হয় যে আমি পড়ি নাই। জি জি, ধন্যবাদ আপনাকে। প্রথমে যে বিষয়টি জানতে চেয়েছে, মেয়েরা কি নামাজে একটু শব্দ করে সূরা তেলাওয়াত করতে পারবেন? হ্যাঁ, তিনি সূরা তেলাওয়াতের ক্ষেত্রে নিজে শুনেন, এতটুকু পর্যন্ত তেলাওয়াত করতে কোনো ধরনের অসুবিধা নেই, আওয়াজ করে তেলাওয়াত করতে কোনো ধরনের অসুবিধা নেই। মানে আপনি শুনতে পান, এতটুকু পর্যন্ত আওয়াজ করে আপনি তেলাওয়াত করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। আর যদি তিনি ইমামতি করেন তাহলে মানে মুসল্লিরা শুনতে পায়, মানে মহিলা মুসল্লি যারা তার সাথে ইমামতিতে অংশগ্রহণ করবে অথবা তাকে ইক্তেদা করবে তারা শুনতে পায়, এতটুকু আওয়াজ করে তেলাওয়াত করতে পারবেন। এক্ষেত্রে বাহিরের লোক যাতে করে শুনতে না পায় সেটা সতর্কতা অবলম্বন করতে হবে। যদি ঘরের যে সমস্ত মাহারাম রয়েছে, যারা মাহারাম রয়েছে তারা যদি শুনে, এতে কোনো ধরনের নিষেধাজ্ঞা বা নিষিদ্ধ কোনো বিষয় নেই। আপনি আরও জানতে চেয়েছেন, যখন আপনি নামাজে সূরা পড়েন মনে হয় যে কোনো লাইন বোধহয় বাদ গেছে, যে মনে হয় বাদ গেছে, এখন এতে কি হবে নামাজের এবং ওনার কী করণীয়? না, এতে কিছুই করতে হবে না, আপনাকে সেজদায় সাহু দিতে হবে না। আপনি যেটি ধারণা করেছেন সেটা শুদ্ধ নয় যে সেজদায় সাহু দিতে হবে না, সেজদায় সাহু দিতেই হবে না। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন, আমি তারাবি নামাজের সময় প্রথম রাকাতেই সূরা আর রহমানের 25 আয়াত তেলাওয়াত করি, তারপরে আমি সূরা ফাতিহা শেষ করার পর আমিন বলার পর আমার অজান্তেই আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফেলি, এতে কি আমার নামাজের? আর দ্বিতীয়বার আপনি সূরা ফাতিহার পর কি করেন? আমিন বলার পর আবার বিসমিল্লাহ বলে ফেলি। আমি তো ইদানিং আগের 25 আয়াত পড়ার সময় তো আমি বিসমিল্লাহ বলে আগে বলছি, তারপর আবার মানে অজান্তে হয়ে যায়, যেহেতু বলার অভ্যাস। এটি আপনার প্রশ্ন, তাই না? পেয়েছেন তো প্রশ্ন? প্রশ্ন পেয়েছি। বিসমিল্লাহ বলার মধ্যে কোনো ধরনের মানে নিষিদ্ধ কিছুই নেই, এতে আপনার সালাতের মধ্যে কিছু হবে না, কারণ বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনে কারীমের একটি আয়াত। সুতরাং যদি বলে থাকেন এতে সালাত নষ্ট হবে না, সালাতে সিজদায়ে সাহু দিতে হবে না। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল কাদের জিলানী বলছি, জামালপুর থেকে। জি ভাইয়া বলুন। আমি জোহর নামাজে যাই, দেখি জামাত আরম্ভ হয়ে গেছে, আমি সুন্নত পড়তে পারি নাই। এখন ফরজে এবং ফরজ নামাজের পরে কি 4 রাকাত সুন্নাত আমাকে পড়তে হবে কিনা বা না পড়লে গুনাহ হবে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? প্রশ্ন পেয়েছি। যদি ফরজ সালাতের পরে 2 রাকাত যে সুন্নাহ রয়েছে সেটা আদায় করেন, আদায় করার পর আপনি যদি 4 রাকাত আদায় করেন সেটা আপনার জন্য উত্তম, আর না পড়লেও আপনার জন্য গুনাহ হবে না, না পড়লেও আপনি এর জন্য গুনাহগার হবেন না। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম,
পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি চট্টগ্রাম থেকে বলছি, আমার নাম ফৌজিয়া। জি বলুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটার অর্থটা ভালো করে জানতে চাচ্ছি। আর বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এখানে কি শয়তানের নাম আগে নেওয়া হয়? আর বিসমিল্লাহির রহমান, যেহেতু পরম করুণাময় আল্লাহর নাম আগে নিতে বলছে, তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের সঠিক অর্থটা আমি জানতে চাইতেছি। জি জি ধন্যবাদ। এটা কেন আগে বলা হয়? আগে আল্লাহর নাম আমরা বলবো না তো, আগে শয়তানের নাম কেন আসবে? জি জি ধন্যবাদ। আসলে সঠিক উত্তরটা জানতে পারতেছি না, অনেক চেষ্টা করেছি। জি জি, এটা খুবই সহজ বিষয়, সহজ প্রশ্ন। দেখি আমাদের শায়েখ আপনার জন্য সহজ জবাব দিতে পারেন কিনা। মানে তিনি আসলে কি বলতে, মানে এই দুইটির অর্থ তো একেবারে স্পষ্ট, তারপরে কি জানতে চাইছেন আমি বুঝি নাই। প্রথমত অর্থ নিয়ে জানতে চান, দ্বিতীয়ত ওনার মধ্যে একটা প্রশ্ন যে আল্লাহর নাম আগে আসা দরকার ছিল, শয়তানের নাম আগে আসলো কেন? এখানে আল্লাহর নামই তো আগে এসেছে। আউযু বিল্লাহ মানে আমি আশ্রয় নিচ্ছি আল্লাহর কাছে, মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে। আল্লাহর নামই তো আগে এসেছে। তোমার অর্থ জানেন না, এই জন্য। অর্থ জানেন না? না, তাই হতে পারে। আউযু বিল্লাহ, আউযু আশ্রয় নিচ্ছি, বিল্লাহ মানে আল্লাহর কাছে, মিন মানে হইতে, মিনাশ শাইতানির রাজিম বিতাড়িত শয়তান হতে। সুতরাং এটা আল্লাহর নাম তো আগেই এসেছে। বিসমিল্লাহ আল্লাহর নামে মানে শুরু করছি, হতে পারে আরও দীর্ঘ বক্তব্য রয়েছে, অনেক কথা আছে এর মধ্যে। বিসমিল্লাহ হচ্ছে আল্লাহর নামে, আর রহমান দয়াময়, আর রাহিম অতীব দয়ালু, অতীব দয়ালু দয়াময় আল্লাহর নামে। বোন, এই অর্থ জানার পরে মনে হয় আপনার মধ্যে যে দ্বিধা ছিল, প্রশ্ন ছিল, সেই সংকটটা বোধহয় কেটে গেছে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে জালাল বলছি। জি ভাইয়া বলুন। আচ্ছা, আমি ওই যে বছর আমার হজ ফরজ হয়েছিল ওই বছর অসুস্থ হয়ে গেছি, মানে হাঁটু থেকে নিচের অংশ অবশ, দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না। তো এই অবস্থাতে মানে হজ আমার উপর এখন ফরজ কিনা এবং বদলি হজ করা বাধ্যতামূলক কিনা, এটা আমি একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। হজ ফরজ যে বছর ওনার হয়েছিল, যেতে পারতেন, অসুস্থ ছিলেন, যেতে পারেন না। তো ওনার তো হজ ফরজ আছে, কিন্তু উনি অসুস্থ। তো এখন অসুস্থ অবস্থায় কি ওনার জন্য হজ ফরজ, আর ওনার কি বদলি হজ করাতে হবে? যদি আপনি অসুস্থ হন অথচ আপনার উপর হজ ফরজ, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার পক্ষ থেকে বদলি হজ করাবেন, আপনার পক্ষ থেকে আপনি বদলি হজ করাবেন। আর এই বদলি হজ করানো আপনার জন্য বাধ্যতামূলক, যেহেতু আপনি হজ পালন করতে শারীরিকভাবে অক্ষম, কিন্তু আপনার সামর্থ্য রয়েছে এবং আপনার উপর হজ ফরজ হয়েছিল। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। প্রাসঙ্গিক আলোচনার বিষয় তাকওয়া। ধন্যবাদ। তাকওয়া সম্পর্কে আমরা কিছু কথা বলেছি, আর একটি পয়েন্টে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার একটি মানে ওয়াইড কনসেপ্ট, একটা প্রশস্ত ধারণা আমাদেরকে দিয়েছেন। সেটা হচ্ছে চারটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এক নম্বর হলো আল খাউফ মিনাল জালিল, মহিমান্বিত আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে পরিপূর্ণরূপে ইনস্টল করতে হবে। সেকেন্ড হচ্ছে আল আমালু বিত তানজিল, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে কারীম অবতীর্ণ করেছেন সেই কোরআন অনুযায়ী আমলকে পরিপূর্ণরূপে মানে ঢেলে সাজাতে হবে। 3 নম্বর হচ্ছে ওয়াল কানাআতু বিল কালিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বরাদ্দ করেছেন তাতেই পরিতুষ্ট সন্তুষ্ট থাকতে হবে। 4 নম্বর হচ্ছে ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, এবং আমাদেরকে ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। খেয়াল রাখতে হবে যে যত কাজ করি না কেন প্রত্যেকটি কাজের মধ্যে যে আমি হয়তো আগামীকালই চলে যাব, মানে এই প্রস্তুতি যদি সামনে কেউ রাখেন তাহলে তিনি তাকওয়ার যে প্রকৃত লক্ষ্য রয়েছে সে লক্ষ্যে তিনি পৌঁছতে সক্ষম হবেন। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নাহিন মিরপুর থেকে বলতেছিলাম। জি জি, আমার প্রশ্নটা হলো যে মসজিদে যে একজন ব্যক্তি যখন মারা যায় তখন যে তবারক বিতরণের মাধ্যমে যে মসজিদে মানে মিলাদ পড়ানো হয়, সেটা তো বিদআত। তো বাংলাদেশের বেশিরভাগ মসজিদের ইমামরা কি এটা করে থাকেন, ওনারা কেন করেন, ওনারা কি জানেন না? ধন্যবাদ আপনাকে।
পেয়েছেন তো প্রশ্ন? প্রশ্ন পেয়েছি, প্রশ্ন নয়, তার একটা ক্ষোভ তিনি উল্লেখ করেছেন। মানে মসজিদে ইমাম সাহেবগণ মিলাদ করেন, এখন তারা কি জানেন না? জানার কিছু ঘাটতি রয়েছে, কোনো সন্দেহ নেই। হতে পারে যে জেনেও কেউ করেন, জেনে যিনি করেন তিনি পথভ্রষ্ট, আর যিনি না জেনে করে থাকেন তাহলে তিনি ভুল এর মধ্যে রয়েছেন। আর আমাদের প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে জানতে হবে মূলনীতি কী। এই মূলনীতি যদি আপনি জানেন তাহলে আপনার কাছে বেদাতটা আপনার কাছে পরিচিত হয়ে যাবে, বেদাত আপনি বুঝতে পারবেন। মূলনীতি হচ্ছে আমি যে আমলটি করতেছি, যে ইবাদতটি করতেছি, এর সপক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো দলিল আছে কিনা। যদি দলিল না থাকে সেই কাজটা ইবাদত হিসেবে করা এটি হারাম এবং বেদাত। এই কনসেপ্টটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা বেদাত চিনতে পারবো। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই, আমাদের এই জনপদে বিশেষ করে বাংলাদেশে বেদাত চিনতে পারলে তো তিনি হেদায়েতপ্রাপ্ত, কিন্তু আমরা বেদাত চিনতেই পারিনি। সেটা হচ্ছে আমাদের আলেম সমাজ, আমাদের বিভিন্ন পর্যায়ের যে সমস্ত মানে দাঈরা রয়েছেন, ইমাম খতিবরা রয়েছেন, যারা ইসলামের কথা মানুষদেরকে বলছেন, তারা অনেকেই বেদাত কী জিনিস সেটাই তারা জানেন না। যখন তাদেরকে বলা হয় যে এই কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময় ছিল না, করা হয়নি দিন হিসেবে, ইবাদত হিসেবে এটা হতে পারে না বেদাত, তখন তারা উদাহরণ নিয়ে আসেন যে টেবিল চেয়ারও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, উদাহরণ নিয়ে আসেন যে এরোপ্লেন ছিল না, উদাহরণ নিয়ে আসেন যে ঘড়ি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না। মানে এর অর্থ হচ্ছে তিনি আসলেই বেদাতের কনসেপ্ট কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাত সম্পর্কে কী সংজ্ঞা দিয়েছেন, বেদাতের হাদিসের যে সংজ্ঞা রয়েছে, সুন্নার যে সংজ্ঞা রয়েছে সেটাই জানেননি। এই জন্য খুব ভালো করে জানতে হবে বেদাতের এই সংজ্ঞা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করে দিয়েছেন। এটা হচ্ছে মূল কথা। সেটা হলো মান আহদাসা ফি আমরিনা হাযা, যে আমাদের এই দিনের মধ্যে নতুন জিনিস সংযোজন করলো, নতুন জিনিস অ্যাড করলো, যুক্ত করলো, মা লাইসা মিনহু, যেটা দিনের মধ্যে আমাদের নির্দেশনার মধ্যে ছিল না, সেটাই ফাহুয়া রাদ্দুন, সেটাই প্রত্যাখ্যাত, সেটাই বেদাত, সেটা গ্রহণযোগ্য নয়। সুতরাং দিনের মধ্যে হতে হবে, খেয়াল রাখতে হবে যে ইবাদত সংক্রান্ত বিষয়গুলো তিনি নিয়ে আসেন অন্য বিষয়। ইবাদত সংক্রান্ত কোনো বিষয়ে যেখানে দলিল নেই সেখানে ভিত্তিহীন মানে বক্তব্য দিয়ে সেটাকে ইবাদত মনে করে পালন করা, এটা বেদাত। এটা জানতে হবে, জানার জন্য আমাদের আলেমদেরকে চেষ্টা করতে হবে। আমাদের সমাজে অনেক রূপ আছে, কেউ কেউ মসজিদে এসে অনুরোধ করেন ইমাম সাহেবকে, যখন আত্মীয় মারা গেছে তখন দোয়া করেন, একটি সুরত। আবার আরেকটি সুরত, দোয়ার জন্য অনুরোধ করেন, সাথে আবার একটা মিষ্টির প্যাকেট দিয়ে যান যে মুসলিমদের খাওয়াবেন। এই দুইটা সুরতের অবস্থা কি হবে? এই দুটি সুরত তো আসলে ইসলামের প্রথম যুগে অথবা ইসলামের যে সোনালী যুগ রয়েছে যেটাকে আমরা অনুসরণ করব, এই ধরনের মানে সুরত পাওয়া যায়নি। মানে বাস্তব কথা হচ্ছে এর অস্তিত্বই পাওয়া যায়নি। বাকি মানে যদি দোয়া করার জন্য বলা হয় যে দোয়া করেন, তাহলে তো না জায়েজ কিছুই নয়, দোয়া করা জায়েজ রয়েছে। কিন্তু মানে দোয়া করা আর মিলাদ এক জিনিস নয়। মিলাদ না, সম্পূর্ণ মিষ্টি দিয়ে যায়, মুসলিমদের একটু বিতরণ করবেন। জি জি, না খাবার তো দোয়া করাও জায়েজ, তারপরে যদি মুসল্লিদেরকে মিষ্টি মুখ করে করানো হয়ে থাকে সেটাও না জায়েজ নয়। তবে এই সুরত মানে বিজাত সুনির্দিষ্টভাবে মানে এই বিষয়টি এইভাবে সেলফ সালেহিনদের আমল থেকে আমরা পাইনি, কারণ আমাদের একটা ঐতিহ্য রয়েছে। আমরা তো নতুন করে দিনের মানে অনুসরণ করব, তাহলে নতুন যত আবিষ্কার করব তত দিনের মধ্যে আসল থেকে আমরা কি হয়ে যাব, বিচ্যুত, নকলের দিকে আমরা নকল বেশি হয়ে যাবে। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছিলাম যে নাকে ড্রপ না নিলে আমার নিঃশ্বাস নিতে সমস্যা হয়, হ্যাঁ, এটা নিলে কি আমার রোজা ভেঙে যাবে কিনা বা রোজা হবে কিনা, এক। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে জায়নামাজের গায়ে অনেক সময় মক্কা মদিনা বা রওজা শরীফের ছবি থাকে, তাতে কি নামাজ পড়া যাবে? ধন্যবাদ আপনাকে, খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আপনি করেছেন। নিঃশ্বাস নিতে কষ্ট হয়, অনেকে নাকে ড্রপ ব্যবহার করেন, তো রমজানে কি এতে কোনো ক্ষতি হবে রোজায়? না, রমজানের সিয়ামের ক্ষতি হবে না। যিনি নিঃশ্বাসের জন্য কষ্ট পাচ্ছেন তিনি ড্রপ ব্যবহার করতে পারবেন, এতে তার রোজা নষ্ট হবে না। এই মর্মে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ মজমু ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন। শেখ মোহাম্মদ সালেহ সামির রহমাল্লাহ তাআলা তিনি তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন। শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ জায়েজ বলেছেন, এবং শেখ মোহাম্মদ সালেহ মুনাজিদ হাফিজাহুল্লাহ তাআলা তিনিও তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন, এবং এটাই বিশুদ্ধ বক্তব্য। কারণ আপনি এর মাধ্যমে কোনো কিছু খাচ্ছেন না অথবা কোনো কিছু পান করতেছেন না। খাওয়া এবং পান মানে
ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং এর যে মিনিং রয়েছে সেই মিনিং এখানে নেই। সুতরাং এটা ঔষধ ব্যবহার করা হচ্ছে। আর ড্রপ এর যদি 2 ফোঁটা হয় তাহলে এর মাত্রা এত কমছে, এটা একেবারেই সামান্য। সুতরাং এটা আপনার বড় ধরনের কোনো মানে এমন বিষয় নয় যে যেটা আপনার পেটের ভিতরে চলে যাচ্ছে। তাহলে আপনার নাকে ড্রপ দেওয়া যাবে, তাহলে চোখেও ড্রপ দেওয়া যাবে? নাক এবং চোখে ড্রপ দিতে পারবেন। আরেকটি প্রশ্ন করেছেন যে নামাজের যে জায়নামাজ হয় সেখানে মক্কার এবং মদিনার ছবি থাকে, কাবা শরীফের ছবি থাকে, এতে কি নামাজে কোনো ক্ষতি হবে? হ্যাঁ, সলাতের মধ্যে যে জায়নামাজ রয়েছে সেগুলোতে মক্কা, মদিনা, কাবা শরীফ, এই সেই বিভিন্ন চিত্র, ছবি, এগুলো না থাকাই উত্তম। কারণ এগুলো মনোযোগ বিনষ্ট করতে পারে। হুদুরুল কলব মানে আপনার যেই মনের উপস্থিতি, মনোসংযোগ, এটাকে বিনষ্ট করতে পারে। যদি মনোসংযোগ বিনষ্ট হয় তাহলে সালাতের জন্য এটি উচিত নয়। এক্ষেত্রে মানে সাধারণ যেই মানে রয়েছে, এটাকে কয় ছবি ছাড়া নরমাল যেগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। যদি মনোযোগ নষ্ট না হয় সেগুলো ব্যবহার করলেও সালাত হবে না অথবা মাকরুহ হবে, এই ধরনের বক্তব্য দেওয়ার সুযোগ নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মিরপুর থেকে বৃষ্টি বলছি। জি বলুন। আমি জানতে চাই এশারের নামাজ কয় রাকাত? কারণ আমি তো জানি কয় রাকাত, কারণ আমার স্বামী 4 রাকাত সুন্নত পড়ে না, শুধু ফরজ নামাজ পড়ে আর 2 রাকাত সুন্নত পড়ে। এখন আর 3 রাকাত বিতির নামাজ, 3 নামাজ বিতির নামাজ পড়ে। মানে এখন 4 রাকাত সুন্নত নামাজ পড়া। জি জি জি, ধন্যবাদ আপনাকে। বোঝা গেল নামাজ নিয়ে আপনাদের পরিবারে একটু বিতর্ক দেখা দিয়েছে। আপনার মতের সাথে আপনার স্বামীর মত মিলছে না, এটা সুন্দর বিষয়, বিতর্ক হতেই পারে। তবে শুদ্ধটা জেনে যদি সংশোধন হয়ে যায় আমরা আরও সমৃদ্ধ হব। পেয়েছেন তো? প্রশ্ন পেয়েছি। তিনি হয়তো ইশারের সালাত সম্পর্কে যে প্রশ্ন করেছেন, এই সম্পর্কে কনসেপ্ট তার ক্লিয়ার না থাকার কারণে তিনি বুঝতে পারেন। ইশারের সালাত, ফরজ সালাত হচ্ছে মাত্র 4 রাকাত। ফরজ আর সুন্নতকে তিনি গুলিয়ে ফেলেছেন। মানে মূল নামাজটা তো ফরজ, ফরজ হচ্ছে মূল সালাত, 4 রাকাতের নামাজ, যেটাকে সালাতুল ইশা বলা হয় থাকে, সেটাই হচ্ছে 4 রাকাত, 4 রাকাত, শুধু 4 রাকাত। আর বাকি যেগুলো এগুলো সুন্নাত, এগুলো অন্য বিষয়। সুতরাং এর আগে যে 4 রাকাত সুন্নতের কথা আপনি বলেছেন, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। সুতরাং কেউ যদি 4 রাকাত পড়েন তিনি পড়তে পারেন, বা 2 রাকাত পড়েন তিনি পড়তে পারেন। তবে এরপরে যে 2 রাকাত রয়েছে, এই 2 রাকাত রাওয়াতিব মানে যে সুন্নতের ব্যাপারে আলেমগণ বলেছেন যে গুরুত্ব দেওয়া হয়েছে, অথবা কেউ কেউ সুন্নতে মুআক্কাদা বলেছেন, এই সুন্নতটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউ করতেন মর্মে বর্ণনা রয়েছে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি হ্যালো। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার প্রশ্নটা হচ্ছে, জি জি আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। জি জি, আমার প্রশ্নটা হচ্ছে, মহিলাদের নামাজের সময় পায়ের পাতাটা ঢাকতে হবে, এটা একজন হুজুরের কাছে আমি শুনেছি। তো আমরা যখন বাসায় নামাজ পড়ি তখন তো দেখা যায় সালোয়ার কামিজ পরা অবস্থায় পড়ি, পায়ের পাতাটা বের হয়ে থাকে। ধন্যবাদ আপনাকে। এটা কি নামাজটা ঠিক হবে কিনা একটু সঠিক নিয়মটা আমাকে বলবেন। এবং আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, জি হুজুর চাষ বা দোহার নামাজ যেটা, এই নামাজটা এবং ইশরাকের নামাজটা কি একই নামাজ নাকি ভিন্ন ভিন্ন নামাজ? ধন্যবাদ আপনাকে। আমাদের সময় শেষ প্রান্তে, এই জন্য আমাদের একটু তাড়াহুড়া করতে হচ্ছে। যে মহিলার নামাজে পায়ের পাতা ঢাকাটা, পায়ের পাতা বলতে যদি পায়ের নিচের অংশ বোঝায়, এর নিচের অংশ ঢাকতে হবে, এই মর্মে কোনো বর্ণনা পাওয়া যায়নি। পায়ের উপরিভাগ ঢাকার বিষয়ে একটি বর্ণনা রয়েছে, একদল উলামা কেরাম ওয়াজিব বলেছেন, আর একদল উলামা কেরাম উত্তম বা সুন্নত বলেছেন। সুতরাং এই মাসআলার মধ্যে আলাদা দ্বিমত রয়েছে। বাকি আমরা মনে করে থাকি যে উত্তম হচ্ছে এটি ঢেকে রাখা। এখানে যে রেওয়ায়তটি রয়েছে, উপরের অংশ পাতা তো ঢাকার, শুধু পায়ের উপরি অংশ, পায়ের পাতা বলতে কি বুঝাচ্ছেন? পায়ের পাতা বলতে নিচের অংশ ঢাকতে হবে না, এটা বাধ্যতামূলক নয়, এ বক্তব্য সঠিক নয়। আর চাষ, দোহা, ইশরাক এ তো একই নামাজ, দোহা ইশরাক একই নামাজ। এক্ষেত্রে আপনি 2 রাকাত করে 2 রাকাত করে 8 রাকাত পর্যন্ত পড়তে পারবেন। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbbt.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন।
তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।